হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মোচা নারকেলের দুধ দিয়ে রান্না করব। সর্বপ্রথম কলার মোচা আমি ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি ভাজি করছি, পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নামিয়ে রাখছি। এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ পরিমাণ মতো। এবার চিংড়ি মাছ মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলার মোচা কুচি। এরপর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম নারকেলের দুধ। এরপর সুন্দরভাবে ডেকে ডেকে রান্না করব নেড়ে চেড়ে। রান্না প্রায় শেষের পথে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বেরেস্তা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল সুন্দরভাবে কলার মোচা নারকেলের দুধ দিয়ে। হ্যালো গাইস, এখন আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে সিম আলুর তরকারি। আমি সর্বপ্রথম ট্যাংরা মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর লবণ হলুদ মাখানো ট্যাংরা মাছ তেলে ভেজে নিচ্ছি। মাছ ভাজা গেছে, রেখে দিলাম। এখন কিছু পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচির মধ্যে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনে বাটা দিয়ে মশলাটি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কিছু চিরা কাঁচা মরিচ। এবার দিয়ে দিচ্ছি সিম আলু কেটে ধুয়ে রাখা। এবার সিম আলু সুন্দরভাবে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে সিম আলুগুলো ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। সিম আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোল করার জন্য পানি দিয়ে দেব। ঝোল টকবক করে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব।
মাছ দিয়ে নেড়ে ছেড়ে কিছু সময়ের জন্য একটু জাল করে নেব। হয়ে গেল সিম আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কলার মোচা নারকেলের দুধ দিয়ে রান্না করব। সর্বপ্রথম কলার মোচা আমি ধুয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি ভাজি করছি, পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নামিয়ে রাখছি। এখন চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ পরিমাণ মতো। এবার চিংড়ি মাছ মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করা কলার মোচা কুচি। এরপর মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম নারকেলের দুধ। এরপর সুন্দরভাবে ডেকে ডেকে রান্না করব নেড়ে চেড়ে। রান্না প্রায় শেষের পথে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা বেরেস্তা দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল সুন্দরভাবে কলার মোচা নারকেলের দুধ দিয়ে রান্না।